আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। গুড ইভিনিং। আমি ইতিহাস মন্ডল বলছি। কিছু অভিশাপ এবং অভিশপ্তের কথা বলতে যাচ্ছিলাম। এখন আমাদের 71-এর যে 3 লাখ হোক আর 30 লাখ হোক, তাদের আত্মত্যাগ যেটা, সেটা 91-এরও একটা আত্মত্যাগ ছিল আমাদের। সেটা সহকারে সর্বশেষ 24 শহীদ এবং যে আহত, এদের যে আত্মত্যাগ, সঙ্গে কোটি কোটি লোকের যে নির্যাতন নিপীড়নের যে বঞ্চনার ইতিহাস কার্যক্রম, এটা কিন্তু শুধু 3 জনের কারণে ব্যর্থতায় পর্যবেসিত হয়ে গেল। অনলি 3 জনের কারণে। নাম বললে ভুল হবে, কারণ নাম এটা বড় ফ্যাক্টর নয়। কারণ এটা 100% শিওর ছিলাম যে এদের পদস্খলন হবেই হবে, এবং 99.99% শিওর ছিলাম। কারণ দেশটা একটা নিষিদ্ধ পল্লীর দেশ হয়েছে। নিষিদ্ধ পল্লীতে থেকেও আপনার অর্থনৈতিক নিষিদ্ধ পল্লী আর কি, ফিনান্সিয়াল প্রস্টিটিউশনে পরিণত হয়েছে। সেখানে কীভাবে এদের ঢুকানো দলে, এটা একটা প্ল্যান প্রোগ্রামের ভিতরে ছিল। কারণ এরা প্রলোভিত হবেই, এর কোনো ক্ষমতা নেই। তবু কেন দেওয়া হলো? সর্বনাশ এখানেই হলো যে আমাদের যে 54 বছরের যে ক্ষয়ক্ষতি আনুপাতিক হারে এই 3 জনে ঢোকাতে কিন্তু সেটাই হয়ে গেল। হ্যাঁ, কারণ অনলি ফর 3 জন। নাম বললে কোনো লাভ, নাম বললে বকামি হবে। যাকে ঢুকাই দিতে এই কাজই হতো। এখনো পর্যন্ত কেউ নাই। কারণ প্রশাসনের বাইরে থেকে যদি কিছু করা যায় যেত, এখন যাবে। এখনো এশিয়ার ভিতরে বিখ্যাত ইন্ডিয়া পাকিস্তান তো খাওয়া নেয়, কারো খাওয়া নেয় আমাদের সঙ্গে দাঁড়াতে পারবে। কারণ এই দেশের যে ব্যবসায়ী বলি, শ্রমজীবী মানুষ বলি, সবার ভিতর যে একটা কর্মস্পৃহা আছে, আমার দেখা মতে এটা বিশ্বের সেরা। কারো সে কোনো কম নাই। বিভিন্ন উন্নত দেশের কথা বলা হয় আমাদের, না, আমরা এখনো শ্রমিকদের সর্বদা আমরা উন্নত হতে পারবো। কিন্তু আমাদের যে কার্যক্রমটা, সেটা আইন শৃঙ্খলা পরিস্থিতি সর্বনাশী অবস্থা চলে গেছে। আমরা ফিরে দাঁড়াতে পারতেছি না। এটা ব্যর্থতা পরিণত করা হয়েছে। পিছিয়ে থেকে এজেন্ট যে এই কাজটা করতেছে, বিজয়ী যে উদযাপন করতে যাচ্ছে তারা না, এখানে বিজয় উদযাপন করার মতন কিন্তু করছে। এখন শুধু সাবধান, কারণ ইউনূস সাহেবের আসার সঙ্গে সঙ্গে যেরকম টুরিস্ট আসার কথা ছিল, যেভাবে এফডিআই ফরেন ডিরেক্ট ইনভেস্টমেন্ট, সেটা কিন্তু জিরো কেন হলো? এখান থেকে শুরু, ব্যর্থতার শুরু ওখান থেকে। আমি বলবো কেন অভিশপ্ত কেন? ওই 3 জন নাম বললে ভুল হবে ভাই। 3 জন যাকে দিতে তাই হতো। আর অভিশাপ তার দিক দিয়ে আমার গর্ব করব, তারা চিরস্মরণীয় থাকবে। কিন্তু অভিশপ্ত হলো কেন, সেটা আমার দৃষ্টিকোণ থেকে আমি বলতেছি। কারণ অনেক বহু ঘটনা আছে আমাদের পৌরাণিক ঘটনা থেকে বলতেছি। ঈসা আলাইহিস সালামের সঙ্গে যে তারা মান্নাও সালা খেয়েছিল, বারবার কিন্তু অলরেডি বলা হয়ে গেছে কয়েকবার, আবার বলতেছি। আসমানে মেঘের ছায়া ছিল তাদের সঙ্গে, তারা লাঞ্ছিত বানর হয়ে পরিণত হয়নি, হয়ে গেছে। দাউদ আলাইহিস সালামের সঙ্গে শনিবার সম্বন্ধে যে লঙ্ঘনটা করেছে মাছ মারার ব্যাপারে, তবু তারা লাঞ্ছিত বানরে পরিণত হয়েছে। এবং হযরত ঈসা আলাইহিস সালামের সঙ্গে যারা ছিল খাজান, যে ওরা খানা খাইলে বেহেশতের খানা, তারপরে আল্লাহ ওয়ার্নিং দিয়ে দিল, এরপরে যে বিট্রে করবে, যে অবাধ্য হবে, তার কিন্তু খবর আছে। তাই হলো। সর্বশেষ হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যিনি ছিলেন কাতেবে ওয়াহি, যে আপনার ইবনে সাদ বলে কি অনেক নাম, সেও হঠাৎ বলে ফেললো যে আরে আমি তো কোরআন বলতে পারি। যাই হোক, এই ঘটনা কত স্পর্শ থেকে, কত দামি জায়গায় থেকেও মানুষ অভিশপ্ত হয়ে যায়, সেটাই বলতেছি। এদের কারণেই আমরা জানি আমাদের বিজয় এসেছে। কিন্তু তার কারণ যে কোকাম যেগুলো করলো, একজনের চেহারা দেখেন খোদার খাসিতে পরিণত হয়েছে। যে কেউ এরকম হতো, এটা সবার চোখের সামনে হইতেছে। আর আমরা এখন বিজয় উদযাপন করতে যাবো না ভাই। আমি যতগুলো পয়েন্ট বলতেছি, এই 10 মাসে পয়েন্ট, সমস্ত পয়েন্টগুলো ঘুরে দাঁড়াতো। সমস্ত অর্থনৈতিক উন্নতি হয়েছে। 2 লাখ কোটি টাকার উপর আমাদের সরবরাহ হয়েছে। 1 লাখ কোটি টাকা রাজস্ব থেকে নেই, 95,000 কোটি টাকা আমাদের পকেটে চলে গেছে। মোটামুটি 2 লাখ কোটি টাকার ক্ষতি হয়েছে। এই হিসাবটা আমাদের রাখতে হবে। এই জন্য আমার দিক থেকে আমি বলতেছি, ডাইরেক্ট কারো নাম ধরে বলা যাবে না, শুধু মিসম্যানেজমেন্টের জন্য। কারণ আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো করা গেল না, করতেও চায় না, করবেও না। এই একটা ক্লাউনকে দিয়ে রাখছে, যাতে পরিস্থিতি কোনো অবস্থায় না হয়। যার জন্য যতগুলো অভিশপ্ত কাজ আওয়ামী লীগ করছে, তার থেকে বেশি করতেছে বিএনপি, অথচ তাদের ধরা হইতেছে না, হবেও না। যাক, আমি আর ওইভাবে কথা বলবো না। আমি শুধু এটুকু বললাম যে যারাই আমাদের জন্য এই কাজটা করছে, জান প্রাণ দিয়েছে আর কি, তারাই শুধু এখন এই বদনামের মূল কারণ। ভিতরের কারণ হলো, এখন সানিয়াত যে একটা নাম ছিল, বিএনপি এক লিডারের ছেলে, তার কথা কিন্তু মনে করে না। তার মা, তার মহিষী মা, তার কত বড় ম্যাডাম খালেদা জিয়া, মূল মন্ত্রী না। এদেরও স্মরণ রাখতে হবে। কারণ এদের যদি এত মূল্যায়ন করে, তাদের কেন হবে না? বিএনপি করে দেখেন, এই কথা ঠিক না। এই জিনিসগুলো ভালো নয়। এটাও একটা বদ্দার কারণে, লালনের কারণে এই কাজগুলো করা। যার কাজকে এই পথে রাখি, লালন থেকে বাঁচতে হবে, মানুষের বদ্দা থেকে বাঁচতে হবে। ইনশাল্লাহ আমরা করে দাঁড়াবো।